আজকে নতুন করে আর কি ঘটনা, আমাদের সর্বভারতীয় যে সাধারণ ধর্মঘট চলছে 4 দফা মূলত দাবির উপরে, বামপন্থী ট্রেড এবং কৃষক সংগঠন সহ অবাম ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন সমূহ এই বন্ধের আহ্বান করেছিল। আমাদের এখানটায় বিশাল করে বন্ধের দিনে বিজেপি দলের পরিচিত সমাজ বিরোধী যারা আছে তারা অন্যান্য বারের মতো বা অন্যান্য সময়ের মতো তারা পার্টি অফিসে তারা হুজ্জতি করার চেষ্টা করে, কয়েক দফায় আসে এবং পার্টি অফিসের গেট ভাঙার চেষ্টা করে, ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তী সময় পুলিশ আসে, পুলিশের সামনে পর্যন্ত অনেকটাই হুজ্জতি করার চেষ্টা করে, এরপরে গণক্লান্ত হয়ে তারা এরপরে চলে যায়। এটা ত্রিপুরা রাজ্যের ধর্ষিত গণতন্ত্রের যে নগ্ন চিত্রনাট্য চলে আসছে কয়েক বছর যাবৎ, এটা তারই অংশ এবং এটাতে অস্বাভাবিকতা কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এগুলি দেখেন তাহলে ভালো, কারণ ওনার বিভিন্ন কথায় মানুষ আশ্বস্ত হওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, মানুষ আশাহত হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এবং বাস্তবে মিল থাকে না। আমরা সিপিএম বিশালগড় মহকুমা কমিটি আশা করব বিশালগড়ের এই অরাজকতা বন্ধে, এই রাজনৈতিক হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস মোকাবেলায় প্রশাসন যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে এবং রাজ্যে এবং বিশালগড়ে গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ যাতে এগিয়ে আসে, সেই আহ্বান আমরা রাখছি। বিভিন্ন জায়গায় বামেদের তরফে পিকেটিং লক্ষ্য করা গেলেও বিশালগড়ে তেমন কিছু লক্ষ্য করা যায়নি। বিশালগড়ে তো আমাদের পিকেটিং করার কথা ছিল। আমরা পিকেটিং বলতে আমরা মানুষের কাছে সোচ্চার আবেদন জানাবো এই আহ্বান রেখেই আমরা বলেছিলাম যে আমরা 11টার দিকে প্রস্তুতি নিচ্ছিলাম সভা করার জন্য। পুলিশকেও আমরা মৌখিকভাবে অবহিত করি, তার আগেই তারা বাইক বাহিনী এই সারা রাজ্যের সঙ্গে যা করে আমাদের বিশালগড়িতে তো তা করবেই, সেই হিসাবে তারা এসছে। আমরা তার সংঘাতের রাজনীতি, তারা যেটা চায় সেটা আমরা সেই রাজনীতিকে আমরা নিন্দা জানাই, ঘৃণা করি এবং সেই রাজনীতি করে আমরা মানুষের কাছে ওইভাবে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই না। সেই কারণেই আমরা মনে করেছি যে পিকেটিং করার আজকে আর বাস্তবতা নেই, কারণ এখানকার গণতন্ত্রই নেই, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাওয়া যাবে। বিশালগড়ে যান চলাচল স্বাভাবিক এবং দোকানপাট খোলা, নিন্দুকেরা বলছে বামেদের এলাকায় বন্ধ সমর্থন করেনি সাধারণ মানুষ। আপনার কি বক্তব্য? এটা শুধু বাম অবামের বিষয় নয়, যে মৌলিক দাবিগুলি সেই দাবিগুলি মানুষ সমর্থন করছে এবং এই দাবিগুলির প্রতি মানুষের পূর্ণ সমর্থন আছে বলেই বাইক বাহিনীকে বেরোতে হয়। এই দাবিগুলির প্রতি মানুষের নৈতিক সমর্থন আছে বলেই অফিস টিলা বাজার যেমন একটা উদাহরণ, যে আজকে সাপ্তাহিক বন্ধ তারা এমনিতেই রাখে প্রতি বৃহস্পতিবার, তাকে খোলা রাখার জন্য বাধ্য করা হয়। এই দাবিগুলির প্রতি মানুষের নৈতিক সমর্থন আছে বলেই বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস তৈরি করে, পার্টি অফিসে হামলা হুজ্জতি করে। দাবিগুলির প্রতি যদি মানুষের নৈতিক সমর্থন না থাকতো তাহলে বিজেপি দলের এই ধরনের কাজকর্ম করার কোনো প্রয়োজন থাকতো না। বিশালগড়ে বন্ধের কোনো প্রভাব পড়েনি। ব্যবসা থেকে শুরু করে যারা আমাদের যানবাহনের শ্রমিক বের হয়েছে সবাই আজকে রাস্তায় আছে, অর্থাৎ বিশালগড়ে আজকে বন্ধের কোনো প্রভাব পড়েনি। সিপিএম এর তরফ থেকে বন্ধকে কেন্দ্র করে একটা অভিযোগ করা হয়েছে যে সিপিএম পার্টি অফিসে নাকি বিজেপির তরফ থেকে হামলা করা হয়েছে। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন? আসলে বিষয়টা অন্যরকম। বিষয়টা হলো আজকে অফিস টিলার সাপ্তাহিক বন্ধ, কিন্তু মানুষ এই বন্ধের বিরুদ্ধে আজকে দেখেন সব দোকানপাট তুলেছে। আমরা যতটুকু শুনেছি এদের দলের লোকে এর প্রতিবাদ করেছে, বন্ধ এদের দলের লোকে অনেকে সমর্থন করেনি, তাদের মধ্য থেকে মনে কেউ না কেউ এই কাজ করেছে। আমাদের দলের কেউ এই কাজের সাথে যুক্ত নেই, কারণ বিশাল করে মানুষ সবাই এর প্রত্যাখ্যান করছে, এর বিরোধিতা করেছে। এখানে আমাদের দলের কোনো বিষয় নেই তাদের পার্টি বসে যাওয়ার, এটা তাদের নিজস্ব ব্যাপার, তাদের দলের অন্তর্বন্ধ। আমার মনে হয় এটা এমন। বাজারে যান চলাচলের কি পরিস্থিতি? একদম স্বাভাবিক যান চলাচল করছে, কোনো অসুবিধা নেই। আপনাদের ল্যান্সে ধরা পড়েছে, বিশালগড়ের সব দোকানপাট খোলা, যানবাহন চলছে, কোনো অসুবিধা নেই, একদম স্বাভাবিক। কোন অফিস আদালত কি বন্ধ রয়েছে? না, স্কুল, কলেজ, অফিস, আদালত সব বিশালগড়ে খোলা। বিশালগড়ে বন্ধের কোনো প্রভাবই পড়েনি।